গানের ভিতরে আছে শুনলাম মাজা উঁচা কাপড় কোসা। এটা বুঝছেন না আপনারা? আপনার নজরটা এই দিকে যায় কে? কেউ নজর কেন অন্যদিকে দিতে পারেন না? কেটা সন্ধ্যাবেলায় জল ভরতে যায়, কেটা সকালবেলা গোসল করতে যায়, এইদিকে আপনি তাকান। আমার প্রথম প্রশ্ন, একজন পুরুষ থেকে একজন নারীর তিনটা গুণ আলাদা বেশি আছে। কয়টা? তিনটা। এই তিনটা গুণ আপনার মধ্যে আছে। এই তিনটা গুণ কি? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন মেয়ে যদি বিদায় হয়, পৃথিবী থেকে বিদায় হয়, তাহলে একজন মাকে ধর্মীয় রীতি নেওয়াজ, ধর্মীয় রীতিতে তাকে 5টা কাপড় দেওয়া হয়। কি? কয়টা? 5টা না? কথা বলেন। আপনার সৃষ্টি পরে, কিন্তু আপনাকে গুণ দেওয়া হয়েছে 3টা বেশি। আবার মনে মনে ভাইবেন না, অহংকারও কইরেন না। বেশিটা কেন? আবার আপনি বিদায় হইলে আপনার কাপড়ও 2টা বেশি। তাহলে প্রায় অনেক দিক দিয়ে আপনি আগায় আছেন। এই 2টা কাপড় বেশি কেন? এইটা একটু আমাকে ফায়সালা করবেন। 2টা কাপড় বেশি কেন? কিন্তু আল্লাহর নবী যিনি, নবীর যিনি সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা নবীকে বলছেন যে আমি বিদায় হয়ে গেলে আমার বাজারের কাফনের কাপড় দিয়ে না, আপনার গায়ের কোনো একটা না, আপনার গায়ের যে কোনো একটা ছিঁড়া তেনা দিয়ে আপনি আমাকে দাফন করে দিবেন। তাহলে নবীর গায়ের টুকরা আর 5 কাপড়ের মধ্যে পার্থক্য আছে। তাহলে 5 কাপড় ইসলামিক নিয়ম অনুযায়ী থাকার পরেও মা আম্মাজান খাদিজাতুল কুবরা উনি 1টা কাপড় চাইছে নবীর। এর মধ্যে রহস্যটা কি? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। রাতের অর্ধভাগ পালা দিয়েছেন নারী আর পুরুষ। তিনি একজন দেবরের ভাবি। কি কথা ঠিক কিনা? দেখতেও সুন্দর না, সুন্দরী। ওনার দিকে চাই একটা গান। কে গো সুন্দরী, জিকু ভাই তার রূপ দেখা মোহরি, তুমি জল ভরিতে যাও সন্ধ্যা বেলা রে। জিকু ভাই দূরে বসে গেলেন, মানে টেবিলটা কাছে থাকলে ভালো হইতো। মন চাইতেছে স্টেজ থেকে নাই বা মাঝখানে গিয়ে গান গাই। এতিমের মতো 2টা শিল্পী বসে আছে। মঞ্চে কি আসবো না এই জায়গায় থাকি? মঞ্চে আসলে একটু নাইচে ভাব দিয়ে গাইতাম। তাহলে প্রধান অতিথি বাদ থাকবে কেন? প্রধান অতিথি নিয়ে আসি সবাই। না প্রধান কে গো সুন্দরী, তোমার রূপ দেখা মরি, কে গো সুন্দরী, তোমার রূপ দেখা মরি,
সন্ধ্যা বেলা গো তুমি জল ভরিতে যাও সন্ধ্যা বেলা। জল ভরিয়া যাও কন্যা জলে দিয়া ঢেউ, পিছন ফিরে যাও তুমি লাল টুকটুকে বউ। জল জল ভরিতে যাও কন্যা জলে দিয়া ঢেউ, ফিরা ফিরা চাও কেন লাল টুকটুকে বউ। তোমায় জিজ্ঞাসি আমি পর কেমন তোর স্বামী, জিজ্ঞাসি আমি পর কেমন তোর স্বামী। জলের ঘাটে পাঠাই সন্ধ্যা বেলা রে, জলের ঘাটে পাঠাই সন্ধ্যা বেলা। কে গো সুন্দরী তোমার রূপ দেখা মরি, জল ভরিতে যাও সন্ধ্যা বেলা গো তুমি জল ভরিতে যাও সন্ধ্যা বেলা। মাজা উঁচা কাপড় কুচা আলতা মাথা পায়ে, পাখা দিলে উইরা যাইতো হইয়া হলদে পাখির ছাও। মাজা উঁচা কাপড় কুচা মাজা উঁচা কাপড় কুচা আলতা মাখা পাও, পাখা দিলে উইরা যাইতো হলদে পাখির ছাও। আমি হইলাম উদাসী দেখে গাল বরা হাসি, হইলাম উদাসী দেখে গাল ভরা হাসি। পোড়াবাসী হইয়াছে ও তলারে তুমি জল ভরিতে যাও সন্ধ্যা বেলা। কে গো সুন্দরী তোমার রূপ দেখা মরি, জল ভরিতে যাও সন্ধ্যা বেলা গো তুমি জল ভরিতে যাও সন্ধ্যা বেলা। তুমি নিবা কিনা সত্য কইরা কও, এই রজনী বিফল গেলে আমার মাথা খাও। আমায় তুমি নিবা কিনা আমায় তুমি নিবা কিনা সত্য কইরা কও, এই রজনী বিফল গেলে আমার মাথা খাও। রাজা তোরা চল ধরি হইতে চাইবে শান্তরি, রাজা তোরা চল ধরি হইতে চাইবে শান্তরি। সঙ্গ করি ভব রঙ্গে মেলা রে, আমি সঙ্গ করি ভব
তো এই জন্যই মরে, পুরুষ জীবনে 2 বার মরে। কয়বার? একটা তো সাদা কাপড় পরাইয়া, আরেকটা কবুল করিয়া, আরেকটা কি মরা? কবুল কইয়া মরা, যেটা এটাই শেষ। এ গানে আছে, তোমায় জিজ্ঞাসে আমি কেমন তোর স্বামী আপা, আমরা চিনি ভাইরে, খালি বেতন গনে, শুধু শুধু বেতন গনে। এই কথার জবাব আপনার দিতে না হইলেও চলে, এটা আমরা দৈনিক দেখি। পালা নারী শিষ্য তো না, নারী শিষ্য, কারণ আপনি তো গুরু, ঘরে নিলে তো আপনার কথাই আমার শুনতে হয়, এই জন্য নারী শিষ্য। একটা পুরুষ সংসারে পদার্পণ করার আগে তার যে সাহস থাকে, তার যে দাম্ভিকতা থাকে, তার যে পাওয়ার স্পিড থাকে, সংসারে পদার্পণ করলে ওই স্পিডটা থাকে না। আমার মা, আমার বাবা, আমার গুরুজনরা মুখে শুনছি বলতো যে তোমার 2 পাও যে দিক ইচ্ছা ওই দিক যাও, যখন হয়ে যায় আরো 2 পাও 4 পাও, তখন উনি কয় আমারও লয়ে যাও। কি ঠিক না? যখন আমার 2 পাও যে দিক ইচ্ছা সেই দিক যাও, যখন লাগে গেছে আরো 2 পাও, উনি কয় আমারও নিয়ে যাও। বছর খানিক পরে আসে আরো 2 পাও, উনি কয় আমারও তুই কই যাও। এরপরে আরো 2 পাও, জাকির ভাই আরেকটু, শেষ কাশি। আসলে ওইদিকে যাই না, প্রশ্ন একটা করতে হবে। প্রশ্নটা হচ্ছে, অহংকার করেন আল্লাহ, অহংকার করার মালিক আল্লাহ, আমরা অহংকার করার কিছু নাই। সৃষ্টি আগেই আদম, সৃষ্টি আগেই আদম, পরে মা হাওয়া, বাবা আদম। কিন্তু একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গিয়ে বলছেন যে হে আল্লাহর নবী, আমি, আমার মাও আছে, আমার বাবাও আছে, আমি কার সেবা বেশি করব? বলি তুমি তোমার মায়ের সেবা করো। আপনারা বিরক্ত হচ্ছেন? আল্লাহর নবী বলছেন তুমি মায়ের সেবা করো। উনি বললেন আচ্ছা মায়ের সেবা করব, এরপরে আমি কার সেবা করব? বলে এরপরও তুমি তোমার মায়ের সেবা করবে। বলে ঠিক আছে, এরপরে কার সেবা করবে? বললেন তো এরপরেও তুমি তোমার মায়ের খেদমত করবে, মায়ের সেবা করবে। বলে এরপরে কার সেবা করব? বলে তারপরে তুমি তোমার বাবার খেদমত করবে। 3 বার মাকে প্রাধান্য দেওয়া হয়েছে, 1 বার বাবার কথা বলা হয়েছে, অথচ রাসূল নিজেও তো পুরুষ। কথা ঠিক?
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাকে এতই ভালোবাসতেন, মায়ের মর্যাদাটা অনেক উপরে। তাই আজকে পুতুল দেওয়ান আমি যাই বলি না কেন, উনি একজন নারী না শুধু, উনি একজন মা। তাই মায়ের সম্মানটা সবার উপরে। আমি পালায় যত কথাই বলি, রসিকতা করি, আনন্দ করি, কিন্তু আমি আমার মাকে খুব ভালোবাসি। আমার আজকের জিকু ভাই, তিনি তার মাকে খুব ভালোবাসেন। মায়ের একটা গান গাইতে বললেন পুতুল দেওয়ানকে। ও ভাই, উনি নিজেই তো মা, মায়ের গান তো গাইবেন আপনি, মার প্রশংসা করব তো আমি, কারণ উনি আল্লাহর দেওয়া নেয়ামত, উনি নিজেই একজন মা। আর মায়ের কথা মায়ের মুখে ভাল লাগে না, ছেলের মুখেই ভাল লাগে। এই জন্য কিন্তু আমি পুতুল দেওয়ানকে গানটা গাইতে নিষেধ করি নাই, কিন্তু আমার ভাই উনারে গাইতে কইল, আমারে গাইতে কইল না। জল ভরিয়া যাও কন্যা, জলে দিয়া ঢেউ, পিছন দিকে যাও কেন লাল টুকটুকে বউ। জল ভরিয়া যাও কন্যা, জল ভরিয়া যাও কন্যা, জলে দিয়া ঢেউ, পিছন মানে যাও কেন লাল টুকটুকে বউ। তোমায় জিজ্ঞাসি আমি, ওরে কেমন তোর স্বামী। জিজ্ঞাসি আমি, ওরে কেমন তোর স্বামী। জল ভরিতে পাঠায় সন্ধ্যা বেলা রে, জল ভরিতে পাঠায় সন্ধ্যা বেলা। কে গো সুন্দরী, তোমার রূপ দেখা মরি। কে গো সুন্দরী, তোমার রূপ দেখা মরি। জল ভরিতে যাও সন্ধ্যা বেলা রে তুমি, জল ভরিতে যাও সন্ধ্যা বেলা রে তুমি। জল ভরিতে যাও সন্ধ্যা বেলা। এবার আপনারা আছেন তো ভালো, কারণ আমার পুরুষের যেই কথা আমার তো ঘুরাইতেছে মাথা। ভালো লাগলো তার কথাবার্তা, তবে আমার মনে হয় যে কথাবার্তা হয়েছে আপনারা ভালো না থাইকে পারেন না, সবাই আপনারা ভালোই আছেন। এবার বলে পালা যেহেতু দিয়েছে নারী আর পুরুষ, তো তিনি পুরুষের পালায় আছে। নারী পুরুষ পালা দিলে মঞ্চে একটা নারী থাকলে আর একটা পুরুষ থাকলে বাবা কে কোনটা গাইবে ওইটা আর ভাইঙ্গা কইতে হয় না। সত্য কথা, কি কথা ঠিক আছে কিনা? একটা নারী আর একটা পুরুষ থাকতে পালা যদি নারী পুরুষ আসে তখন আর এটা ঘোষণা করা লাগে না। দুইজন পুরুষ যদি থাকে ওই সময় একটু ঘোষণা করতে হয়, বা দুইজন নারী যদি থাকে, অনেক গান কমিটি আছে না যে নারী পুরুষ পালা শুনবো, দুই মাইয়া দিয়ে শুনবো, তখন দেখা যায় ঘোষণা করতে হয়। এই জন্য পাগলা পাইয়া গেল ওই পুরুষই, আর আমি পুতুল দেওয়ার নারী, নারীর ভূমিকায় গান করব। এবার বলে পুতুল দেওয়ান সে হলো কারো বোন, সে কারো মেয়ে, কারো ঘরের স্ত্রী, আবার দেখা গেছে দেবরের ভাবি। তা আমারটা কইছেন, আপনারটা থুয়া দিছেন কে? হ্যাঁ, আপনি যে কোনো ওই সুন্দরী শালির যে দুলাভাই, এটা কইতে কি ভুল গেছেন গা? লগে আমারটা কইন, ঠিক আছে, আমারটা তো কইবেনি, কারণ পুরুষ যদি নারীর গুণগান যদি না থাকে বাবা, নারীর গুণগান যদি সে যদি না করে, সে কিন্তু প্রকৃত পুরুষ না। সত্য কথা। তো নারীর গুণগান করবেন, ঠিক আছে, লগে নিজেরটাও কইরেন। নিজেরটা করলে আজকে যে পুরুষ ভাই যারা বৈশা রয়েছে আর একটু আনন্দ পাইব। খালি সারা রাত আমারও লইয়া মইরেন না, হ্যাঁ করে লইও মইরেন। কি কথা ঠিক আছে কিনা বাবা? কারণ এতগুলা পুরুষ
এরা সবাই আপনার দিকে চায় রইছে, আর আমার ভাগে আছে অল্প কয়েকটা, এটি ডান পাশে এক কোনায় পড়ে রইছে। তো যাই হোক, ভালো লাগলো যে আপনারাও আছেন। এই তো আপনারা বিচারক, আজকে নারী পুরুষ পালা হবে দুজনের ভিতর, আর আপনারা হইলেন বিচারক, আপনারা বিচার করবেন। ভালো লাগলো আপনাদের কথা শুনে যে আমরাও আছি, মানে এটা আমার মনটা ভরে গেল। গান গাইলো আমার দাদা গরুর লিখা, আমার দাদা উস্তাদ মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তার অনেক গান আছে, তার ভিতরে এই গানটা আজকে গায়ে বইছে। কয় কে গো সুন্দরী তোমার রূপ দেখা মরি, কি জল বরিতে আইলো সন্ধ্যা বেলা। আবার গানের ভিতরে আছে শুনলাম মাজা উঁচা কাপড় কোসা, এটা বুঝছেন না আপনারা? আপনার নজরটা এই দিকে যায় কে? কেউ নজর কেন অন্যদিকে দিতে পারেন না? কেটা সন্ধ্যাবেলায় জল ভরতে যায়, কেটা সকালবেলা গোসল করতে যায়, এইদিকে আপনি তাকান। আপনার নজরটা যে এত ভালা এটা আগে আমি জানছি না, এই আজকে কর্তাপক্ষ পালা দিছে, নারী পুরুষ পালা পাইছি, তা আপনার চোখ যে এত ভালা এটা আজকে আমার বুঝা হয়েছে। এরকমই দেখেন কোন বেড়ি কোন সময় জল ভরতে যায়, কোন সময় গোসল করতে যায়, এটি আপনি দেখেন, এটি দেখে দেখে আপনি স্বাদ লইয়েন, আর কিছু কইলেন না। কয় পুরুষ দুইবার মরে, কইছে না? এই যে আমি যা কথা কইতাছি এটি কিন্তু একটা কথাও কিন্তু আগে আমি কই না, সব কিন্তু হ্যাঁ কইছে। মানে হ্যাঁ কইছে দেখে এই কথাটি কিন্তু আমি কইতেছি, নাহলে কিন্তু আমি কথাগুলো বলতাম না। কয় পুরুষ দুইবার মরে, একটা মরা পৃথিবীতে নারী হোক পুরুষ হোক সবাইকে মরতে হয়, আরেকটা মরা হইল কবুল কইরা, কইছেনি কথাটা? এই আপনার এই কথার জন্য আমার একটা গান আছে, গানটা আমি পরে গাই। কয় পুরুষ হইল কবুল কইরা হ্যাঁ মইরা যায়, এই কেমনে নারীরে বিয়া কইরা কবুল কইরা মরে? আপনি টুপরের দিকে চান, যখন আদমকে যখন আল্লাহ পাক তৈয়ার করলো, তৈয়ার করার পরে আদম তো সিতইয়া ফুইরা রইছে, আদমের ভিতরে আর কোনো চেতন নাই, লড়াছড়া নাই। আল্লাহ এবার বুঝতে পারছে আদমের যে কি লাগবো। এবার কাকে তৈয়ার করলেন? মা হাওয়াকে। মা হাওয়াকে যখন পাশে যখন দিয়ে দিছে, এইবার তো আদম একবারে লাফ দিয়ে উঠে গেছে। তাইলে মরল না যে তৈলো কেউ বাজান? এখন ওই যে আদমের পাশে মানে পুরুষের পাশে যখন নারীকে রাখলো, তখনই আদম অর্থাৎ পুরুষ চেতন পাইলো, আর আমনে কোন মইরা গেল। কি কোন মাথা ঠিক আছে নি আপনার? কোন নারী অর্থাৎ পুরুষ যদি একত্রিত হয় সে জায়গায় বাবা মরে না, এটারও কিছু হাকিকত আছে, হাকিকত শিক্ষা লইয়েন। হাকিকত না শিক্ষা যদি ওই জায়গায় যান তাই তো আপনি মরবো নই। হ্যাঁ, ওই আমগো গাড়িতে কয়েকজন থাকে, এগুলোকে থাকেন, এরা আবার খুব হাকিকত জানে। হাকিকতটা আপনারা শিখাই দিব, মারফতটা শিখাই দিব, ইদানিং এরা আবার গাড়ির ভিতরে খুব হাকিকতটাও কইতে পারে, মারফতটাও কইতে পারে, এগুলোকে আপনি চলাফেরা কইলেন। একজন সাধকের কাছে গেলে, একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেলে, ওই সাধন ভজন করলে বাবা নারীর কাছে গিয়ে কেউ কখনো মরে না, সত্য কথা। তার আরো পাওয়ার বাড়ে, সে আরো জিন্দা হয়। তাই বলবো হাকিকত বুঝতে হবে, হাকিকত না বুঝা শুধু ওই ঘাটে বাই গেলেই কিন্তু হয় না। তাই এখান থেকে আমি একটা গান আপনার জন্য রাখবো, যেহেতু বলছেন মরা, এই জন্যই গানটা চলে আসছে, নাহলে গানটা গাইতাম না। তার পরবর্তী যে কথাগুলো আছে সেগুলো সমাধান করবো। ধন্যবাদ। তিনজনে হয় কারিগরি, এখন হাওয়া হইল না তেরি গুরু, আদমের গলায় পড়ল দড়ি। এবার আল্লাহর আশা পূরণ করতে
ডাক্তার হইল নারী। আল্লাহ আদম হাওয়ারি মাঝে তিনজনে হয় কারিগরি। এবার হাওয়া হইল না তেরি গুরু, পুরুষের গলায় পড়ল দড়ি। এই নারীর উসিলায় জান্নাত হইতে আইলা পুরুষ এই জগতে। আরে নারীর উসিলায় আইসা পুরুষ এই জগতে, পারলা না আজ চিনিতে। ব্যাঙ্গের মতো গেলা ফালফারি। আল্লাহ আদম হাওয়ারি মাঝে তিনজনে হয় কারিগরি। এবার হাওয়া হইল না তেরি গুরু, আদমের গলায় পড়ল দড়ি। নারীর সাথে গাহিয়া গান, আরে থাকে যেন আদম সম্মান। ওরে নারীর সাথে থাকে যেন আদম সম্মান, নইলে কাটা যাবে তোমার কাজ। রাত কাটাইবা বাহির বাড়ি। আল্লাহ আদম হাওয়ারি মাঝে তিনজনে হয় কারিগরি। হাওয়া হইল না তেরি গুরু, পুরুষের গলায় পড়ল দড়ি। ভাইয়ের কথার জন্যই গানটা আমার গাওয়া। আল্লাহর আশা পূরণ করতে নিজে আল্লাহ নারী রূপে চেতন করলো আদমকে। এখানে রোগী হইল আদম আর ডাক্তার হইল নারী। এই নারীর উসিলায় জান্নাত হইতে আইলা পুরুষ এই জগতে, পারলা না আজও চিনিতে। ব্যাঙ্গের মতো গেলা ফালফারি, খালি ফালি ফাইরে গেলেন, আপনি কিছুই বুঝলেন না। কয় নারীরে বিয়া কইরা যেদিন কবুল কয় সেই দিনই বলে মরে। সামনে যারা যুবক আছে একটাও তো আপনার এই কথা হইন না বিয়া করতে সাহস পাইব না। হ্যাঁ, বিয়া হইল এটা হলো ফরজ, এটা মানতেই হবে, এটা করতেই হবে। কারণ এমন এমন জীবনীতে আসছে যে আল্লাহর ওলিরা সাধনাই ছিলেন, 70-80 বছর হয়ে গেছে বিবাহ করে নাই, কিন্তু আল্লাহ থেকে কথা আসছে যে তোমাকে বিবাহ করতেই হবে। অবশেষে সেই আল্লাহর ওলিরা আল্লাহর কথা মতে তাদের যে ফরজ, সেই ফরজ কাজটুকু তারা করে নিয়েছিল। তাহলে বিয়ে করতে হবে, বিয়া ছাড়া কোনো উপায় নাই। তাই মরবেন না ভাই, মরবেন না, জিন্দা হইবেন। ওইটার কৌশল বুঝতে হইব, কৌশল বুঝা ওই ঘাটে আপনাকে ঝাঁপ দিতে হইব। তিনজনে হয় কারিগরি, হাওয়া হইল না তেরি গুরু, আদমের গলায় পড়ল দড়ি। হাওয়া হইল না তেরি গুরু, আদমের গলায় পড়ল দড়ি।
পিরিতি ও পিরিতি 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 তারাই জানে গো যার শোনে যার ভাবির পিরিতি পিরিতি তারাই জানে গো পুরুষের শোনে নারীর পিরিতি তখনই ঘটনা ছোট পিরিত জিনিসটা বাবা একেবারেই মনে হয় যে ছোট পিরিত ভক্ত আর গুরু ভক্তের সাথে যে একটা প্রেম, গুরু ভক্তের সাথে প্রেম হয় বাবা। পৃথিবীতে মা বাবার সাথে প্রেম হয়, মা বাবার সাথে প্রেম হয় সন্তানের, গুরুর সাথে প্রেম হয় ভক্তের। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সাথে পীড়িত করতে পারে, প্রেম করতে পারে, কারণ প্রেমের কারণেই কিন্তু আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন। তাই এই প্রেমের ভিতরে কখনো ব্যাঘাত ঘটানো যাবে না। আপনি আমি যাই কিছু পৃথিবীতে করব বাবা, প্রেম জিনিসটা আপনার ভিতরে রাখতে হবে। প্রেম ছাড়া যত কিছুই করব কোনো কিছুই কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়ব, আমি রোজা রাখবো, আমি কালেমা পড়ছি, আমি সব কিছু করছি, কিন্তু দেখা যায় করার ভিতরে যদি প্রেম জিনিসটা যদি আপনার না থাকে, ওই ইবাদতে কখনো আল্লাহ আপনাকে কবুল করবে না। তাই প্রীতি তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি। তাই ভাইরে, আপনার একটা কথা আমার ভালো লাগছে। কি কথা? যে আমি পুতুল দেওয়ানকে সম্মান করি, আমি আমার মাকে যে জায়গায় আমি সম্মানে রেখেছি, আমি পুতুল দেওয়ানকে সে জায়গায় আমি রেখেছি। এই কথাটা আমার সকল কথার চাইতে খুব ঊর্ধ্বের একটি কথা। সকল কথার চাইতে কথাটা অনেক ঊর্ধ্বের। পৃথিবীতে মাকে সম্মান করতে হবে, মাকে ভালোবাসতে হবে, কারণ এই মায়ের দোয়া এমন দোয়া, মায়ের দোয়ায় বাবা অলি আউলিও হয়ে গেছে। মায়ের দোয়ায় অলি আল্লাহ হয়ে গেছে। আমি বাংলাদেশের ভিতরে প্রমাণ দেই। আমাদের চট্টগ্রামের বাইজিদ বুস্তামি, আপনারা নাম শুনছেন না? হয়তোবা আমাদের যিনি আজকের আমাদের মাঝে উপস্থিত আছে আমার শ্রদ্ধাভাজন আলমাস মোল্লা, উনি যেহেতু ওই দিকে যান, তাহলে অবশ্যই তিনি জানেন এই বাইজিদ বুস্তামি তিনি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে। এক গ্লাস পানির বিনিময়ে, কয় গ্লাস বাবা? এক গ্লাস পানির বিনিময়ে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে। তাই মাকে ভালোবাসতে হবে। মায়ের অভিশাপ যেন কোনো সন্তান যেন না নেয়। মা বাবা যেই সন্তানের জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রার্থনা করবে, আমার আল্লাহ পাক অবশ্যই পৃথিবীতে সেই সন্তানটাকে কবুল করে নেবে। আমার ভাই জিকু ভাই বললেন আমি এখনো কোটিপতি। বাহ, এমন সুন্দর কথা আর হয় না বাবা। আমি কোটিপতি, ধনের কথা বলছে, সম্পদের কথা বলছে না, সেই তো কোটিপতি যার ঘরে বাবা, যার ঘরে মা আছে। তাই থাকতে সম্পদ চিনতে হবে, হারাইলে বাবা হবে না। তাই এই জন্য ভাই আপনাকে স্পেশালি আমি এই জায়গার ভিতরে আপনাকে ধন্যবাদ জানাই যে মায়ের প্রতি যে সম্মান ভালোবাসা আছে, এইভাবেই যেন সারা জীবন প্রাণ সখী গো
হলুদ বাটা আখি জলে ছলছলা তার ভাইসা গেল পাটা গো যার শোনে যার ভাবের প্রীতি বেশ তো ভালো পাল্লা দিল পাল্লা মন্দ না পাল্লা নিয়া আমরা দুজন করব বর্ণনা বেশ তো ভালো পাল্লা দিল পাল্লা খারাপ না পাল্লা নিয়া আমরা দুজন করব বর্ণনা নারী আর পুরুষ বাবা দিয়া দিছে পাল্লা আপনারা বৈশা বাবা করবেন আল্লাহ আল্লাহ নারী আর পুরুষ বাবা দিয়া দিছে পাল্লা আপনারা বৈশা বাবা করবেন আল্লাহ আল্লাহ এইভাবে দর্শক শ্রোতা থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই পাল্লা নিয়া দু চার কথাই আমি বলতে চাই যাক যাক আর বেশি বইলা কোনো কাম তো নাই পাল্লা নিয়া দু চার কথাই আমি বলতে চাই যেইভাবেতে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই যেইভাবেতে কথা রাখে কথা ভুলি নাই আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই আমি আস্তে ধীরে বলবো কথা রাখিয়া প্রীতি গো ওরে নারী আর পুরুষ বাবা আজকে লাইগা গেছে পাল্লা ওরে কেউ কাউকে ছাড়বো না জহির পাগলা শুনেন তাহার ঘটনা কারণ নারী যেহেতু আমাকে দিয়ে দিছে বাবা পুরুষের সাথে কোনো খাতির নাই যেইভাবেতে কথা বলে কথার সমাধান করব পুতুল দেওয়ান বলে তাই আমাকে প্রথম আসরে আপনি এত প্রশ্ন না করলেও পারতেন কেমন প্রথম কথা রাখলো যে গুণের বিষয় নারীর 3টা গুণ বেশি আছে এই 3টা গুণ কি আপনারা সকলেই জানেন পুরুষের হইল 6 গুণ নারীর হইল 3 মানে এর চাইতে 3টারও বেশি মানে 9 গুণ এখন বেশিটা কেন 6 তারও আছে 6 কিন্তু আমারও আছে আবার এই 6 এর সাথে 3 যোগ দিলে 9 হয় এখন 3টা বেশি এর কারণটা কি দাদা ভাই আপনি একজন সন্তান আপনি আপনার মাকে যখন লক্ষ্য করবেন কারণ আপনার মা হলো একজন নারী কি বাবা কথা ঠিক কিনা মাকে যখন আপনি লক্ষ্য করবেন একটা নারীকে যখন আপনি লক্ষ্য করবেন আপনার চোখের সামনেই ভেসে উঠবে সেই নারীর 3টা গুণ বেশি কেন আমরা যারা মা জাতি আছি যারা নারী জাতি আছি তাদের আমাদের 3টা ক্ষমতা অর্থাৎ 3টা গুণ আমাদের ভিতরে আছে আমরা 3টা ক্ষমতা আমরা রাখতে পারি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছে যেটা হলো একজন নারী সে গর্ভে কিন্তু সন্তান ধারণ করতে পারে গর্ভে কিন্তু সন্তান পুরুষ ধারণ করতে পারে না বাবা পারে গর্ভে একটা পুরুষ সন্তান ধারণ করতে পারে না এই গর্ভের ভিতরে একটা নারী পারে একটা সন্তান ধারণ করতে এখানে আপনি দেখেন একটা গুণ ওই 6 গুণের চাইতে কিন্তু বেশি চলে গেল একটা শুধু ধারণই করে না বাবা 10 মাস 10 দিন পর্যন্ত একজন মা এই সন্তানকে গর্ভে রেখে যে কষ্টটা করে বাবা একজন পুরুষ কিন্তু সেই কষ্টটা করে না তাহলে বিচার করে দেখেন এখানেও কিন্তু একটা বেশি এ হলো 2টা আরেকটা ক্ষমতা আল্লাহ পাক নারীকে দিয়ে দিয়েছে যেটা পুরুষকে দেয় নাই সন্তান যখন পৃথিবীতে আসে পৃথিবীতে আসার সাথে সাথে আল্লাহর কুদরতের সহিত মায়ের বুকের ভিতরে তার দুধ চলে আসে যে দুধ খেয়ে সন্তান পৃথিবীতে বেঁচে থাকে এটা কিন্তু একজন পুরুষের নাই বাবা তাহলে দেখেন আপনার হলো 6 আর নারীর বলা হয়েছে 9 6 6 আপনার সাথে মিল আছে
এখানে সে বেশি, কিন্তু তিনটা যে বেশি, তিনটা এই জায়গায় বেশি যে নারী সন্তানকে গর্ভে নিতে পারে এবং গর্ভে তাকে 10 মাস 10 দিন রাখতে পারে এবং সন্তান যখন পৃথিবীতে যখন আসে ওই সন্তানকে দুধ মাই খাওয়াইতে পারে, একজন নারী খাওয়াইতে পারে, তার জন্য নারীর হইল 3টা গুণ বেশি। এইখানেতে একটি কথা আমার হইয়া গেছে শেষ, 5 কাপড় দিয়া পৃথিবী থেকে বিদায় নেয়। আমি বলি যে বিষয় প্রাণ সখী গো আমার দয়ালেরই ঘাটে, আমার বান্ধবেরই ঘাটে, আমার মুর্শিদেরও ঘাটে। ওই আমি কি জেনে ভরতে আইলাম গো আমার বান্ধবেরও ঘাটে, আমার ভান্ডারিরও ঘাটে। আসি আর কি কারো নাম জানে না, কলম কিনি বিনে গো যার শোনে যার ভাদের পিরিতি। আস্তে আচ্ছা বাবা, আজকে গান আমার গান হইল জহির পাগলার সাথে, জহির পাগলার গান হইল মানে পুতুল দেওয়ানের সাথে। আচ্ছা মাঝে হ্যাঁ কি লেগে দুলা বাইরে ডাইকা লয়, কি ব্যাপার? হ্যাঁ হ্যার মতো আছে বেচারা মানুষ, হ্যাঁ ভালো মানুষ, নীরবতার মানুষ, তার ভিতরে কোনো ভেজাল নাই। এই যে টাইম না যে আপনি হেরে জানেন গানটা কি হ্যার লাগে না আমার লাগে কোনটা, এটা জানার দরকার আছে না? হ্যাঁ কিন্তু কোনো সময় এমন করে না। যাক আমি কিন্তু 500 টাকা পাইছি কথা কনের কারণে। যাক আল্লাহ তারে বাঁচায় রাখুক, আল্লাহ তারে হায়াত দান করুক। আপনারা সকলে বলেন আমিন। এখন ভাইকে বলবো যদি এত শখ লাগে, গান তো সারা জীবন গাইছেন, নিজের বাড়িতে নিজের টাকা খরচ করে একটা গান দিয়েন। সেদিন বাইনাটা আর আমারে কইরেন না, বাইনাটা আপনি দুলাবাইরে কইরেন, দুলাবাইর লোকে গাই, তাইলে বুঝবেন মানে হ্যাঁ কেমন কইতে পারে, হ্যাঁ কেমন গাইতে পারে। এখন গাই হইলো আমি আপনার লগে, হ্যাঁ তার কিছু কইতে পারে না, তো হ্যাঁ টানারও কোনো দরকার পড়ে না। এবার যেইখানেতেই আমার বাবা কথা কিন্তু ছিল, আরে সেই কথা পুতুল দেওয়ান আবার তোমার প্রবেশ করতে হলো। আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যখন এখন বাবা আছি, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তার জন্য সবাই যেন আমরা তৈরি থাকি। পৃথিবীতে সবাই আসছি, আবার একদিনই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। 2 দিনের মেহমান আমরা এই দুনিয়াতে বড়াই করার মতো কিছু নাই। এখন ভাইয়ের কথা, যখন আমরা এই পৃথিবী ছেড়ে আমরা বিদায় নেব, পুরুষকে দেওয়া হয়, সাজিয়ে দেওয়া হয় 3 কাপড় দিয়ে, আর আমরা যারা নারী তাদেরকে দেওয়া হয় 5 কাপড় দিয়ে। 2টা কাপড় বেশি কেন, বা আমরা কিসের থেকে আমরা 2টা বেশি, মানে নারীদের হইল 5টা, পুরুষের হইল 3টা। দেখেন 5 কাপড়ের ভিতর কাপড় আসছে ইজার, কর্তা, চাদর, চারবন্দ, আর একটা হচ্ছে শিরাবন্দ। এ হইল 5 কাপড়। এর ভিতরে 3টা আপনাকে দেওয়া হয়, 3টা আবার আমাকেও দেওয়া হয়। তবে আমি নারীর হইল 2টা বেশি, একটা হলো চেরবন্দ আর একটা হলো সিনাবন্দ। এই 2টা বেশি হওয়ার কারণ আল্লাহ পাক যখন আদম আর হাওয়াকে যখন বেহেশতের ভিতর রেখেছিল, তখন তাদের ছিল বেহেশতি পোশাক।
আদম আর হাওয়া যেই কোনো ঘটনার কারণে চলে আসলো দুনিয়ার ভিতরে। দুনিয়ার ভিতরে আইসা প্রথম আদম পোশাক পরেছিল কি বাবা? গাছের যে পাতা আছে না, এই পাতাই ছিল কিন্তু আদমের পোশাক। আদম এই গাছের পাতা, 3টা পাতা দিয়ে সে তার শরীরের পোশাক বানিয়েছিল। তার জন্য পুরুষ যারা পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় পুরুষকে সাজিয়ে দেওয়া হয় 3 কাপড় দিয়ে। আর আমরা যারা নারী, অর্থাৎ ওই যে হাওয়া যখন বেহেশত থেকে যখন দুনিয়ার ভিতরে চলে আসলো, সেই এরকম গাছের লতা পাতা দিয়ে সে তার পোশাক বানিয়েছিল। তাই দলিলে আসছে হাওয়া সর্বপ্রথম এই পৃথিবীতে আইসা, অর্থাৎ 5টা পাতা দিয়ে সে তার শরীরের পোশাক বানিয়েছিল। তাই আমরা নারীরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমাদেরকে সাজিয়ে 5 কাপড় দিয়ে বিদায় দেওয়া হয়। আপনি খান। তাই এইখানে তো আমার ভাইয়ের কথা বাবা ছিল, রাষ্ট্রবাতে ভাইয়ের কথার সমাধান হইয়া গেল। এখন আমার আম্মা জান খাদিজাতুল কুবরার বিদায়ের কথা বলে। ভাই আম্মা জান খাদিজাতুল কুবরা আমার রাসূলের শোনে ওইখানে যে একটা বিশেষ ঘটনা ছিল, আমি বলবো কিভাবে, কেমন বলে 5 কাপড় যদি দেওয়াই হয় তাহলে 5 কাপড় ছাড়া কেন আম্মাজান খাদিজাতুল কুবরা আমার দয়াল নবীর শরীরের ভিতরে যেই জামা ছিল সেটা দিয়ে কেন সে বিদায় নিতে চেয়েছিল? দাদা ভাই, রসুল আর আমার আম্মাজান খাদিজাতুল কুবরা তারা দুনিয়াতে জাহিরিভাবে তারা স্বামী স্ত্রী ছিল, কিন্তু আধ্যাত্মিক যদি আপনি যদি একটু হিসাব করেন তারা সে জায়গায় হচ্ছে গুরু আর ভক্ত। গুরু ভক্তের একটা ভাব ছিল, কারণ একটা ভক্ত সে মনে প্রাণে বিশ্বাস করে আমার গুরু যদি আমার সাথে থাকে, আমার গুরুর পোশাক যদি আমার সাথে থাকে, তাহলে আমার ওই কি কবরের ভিতরে আমার কোনো আযাব হবে না, আমার কোনো ভয় থাকবে না। তাই যদিও 5 কাপড় আমাদের মহিলাদের জন্য বিশেষ, কিন্তু এছাড়াও ওই 5 কাপড়ের চাইতে ঊর্ধ্বে ছিল আমার দয়াল নবীর শরীরের ভিতরে যে পোশাক ছিল। আম্মাজান খাদিজাতুল কুবরা সে কবরকে খুব ভয় পাইতেন, কবরের আযাবকে তিনি খুব ভয় পাইতেন। তাই আমার আম্মাজান খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে রসুলের কাছে আরজি করেছিল যে আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব আপনার শরীরের পোশাক দিয়ে আপনি আমাকে সাজিয়ে দিয়ে। কেন সাজিয়ে দিবে? ওই যে তারা হইল গুরু ভক্ত, যদিও জাহিরিভাবে ছিল স্বামী স্ত্রী, কিন্তু তাদের যে সম্পর্কটা আধ্যাত্মিকভাবে গুরু আর ভক্ত, গুরু আর ভক্তের ভাবের জন্য। তাই আমার আম্মাজান খাদিজাতুল কুবরা আমার দয়াল নবীর শরীরের যে পোশাক ছিল সেই পোশাক দিয়েই তাকে বিদায় দেওয়া হয়েছে। আপনারা কি কথা বুঝতে পারছেন বাবা? তাই সবকিছুর সাথে বাবা সবকিছুর তুলনা করা যায় না। এইবার আমার ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন এলো, খুলো 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 জহির পাগলা, তুমি দলিল খুলো। এমনই যাইতে হইল তো প্রশ্ন করুন কারে নাকি পরে করুন? আচ্ছা যাক, ফরম মাস্টার তাইলে একজন আছে নাকি? ফরম মাস্টার আপনি শুনতে কিন্তু ভুল করেন না। আপনি যদি শুনতে যদি ভুল করেন তাইলে কিন্তু জহির পাগলা কইতে কিন্তু ভুল করব। আপনি ভালো করে লিখেন। আচ্ছা বাজান, এখানে বিবাহ করছেন কারা কারা একটু হাত তুলেন তো। আরেকজন, তাহলে বোঝা গেল এখানে আমরা অনেক মানুষই বিবাহ করেছি, কারণ এই বিবাহ করতে হবে। বাকি আছে খালি এখন আমগো দেলোয়ার এটারে মনে করেন যে 3টা তো এটারে করাইছে, এখন আরো একটা করাইতে হইব, সাইডটা হইব আর কি। দুঃখের বিষয় হলো এটার বউ থাকে না। তো মোমেন ভাই খারাইছেন তো ঠিক আছে, বুঝাইলেন মনে হয় একটা করছেন, ভবিষ্যতে কি আর করার চিন্তা ভাবনা আছে নাকি? 4টা। যাক, দোয়া করি আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। বিবাহ করতেই হবে, বিবাহ করা হচ্ছে ফরজ। আমার একটু
আমার ভাইয়ের কাছে জানার বিষয়, আল্লাহ পাক পৃথিবীতে প্রত্যেক পুরুষের জন্য বিবাহ করা এটা ফরজ বলে আল্লাহ ঘোষণা করছে পবিত্র কোরআনের ভিতর। কিন্তু আবার এই কোরআনের ভিতরেই লক্ষ্য করলে পাওয়া যায় আল্লাহ পাক এমন একজন পুরুষের জন্য বিবাহ হারাম করছে। আমার প্রশ্নটা কি বুঝছেন বাবা? এটা কিন্তু কোনো বানোয়াট প্রশ্ন না, এটা সহি একটা প্রশ্ন। পবিত্র কোরআন থেকে আমি ভাইয়ের কাছে প্রশ্ন করেছি, কারণ নারী পুরুষ পালার ভিতরে মানুষ যদি গভীরত্ব যদি কিছু না পায় তাহলে আজকে আমার গাওয়াটা হবে ফাও, আমার জহির পাগলার গাওয়াটাও হবে ফাও। আমরা চাই নারী পুরুষের ভিতরে মানুষ যেন কিছু শিখতে পারে, মানুষ যেন আমাদের কাছ থেকে কিছু নিতে পারে। তাই আমি কোনো বানোয়াট কোনো প্রশ্ন করব না, আমি দলিল অনুযায়ী কোরআন অনুযায়ী ভাইয়ের কাছে প্রশ্ন করলাম, ভাই এই পুরুষটাকে যেই পুরুষের জন্য আল্লাহ পাক বিবাহ হারাম করছে, আল্লাহ পাক সমস্ত পুরুষের জন্য, ওই ব্যক্তিটা ছাড়া ওই পুরুষটা ছাড়া সমস্ত পুরুষের জন্য বিবাহ কি করেছে? হালাল। আর ওই পুরুষটার জন্যই বিবাহ করছে হারাম। এই পুরুষটাকে কেন তার জন্য বিবাহটা হারাম হইল, এটার মূলত বিষয়টা কি, কোরআন এখানে কি বলছে? আমি কোরআন থেকে প্রশ্ন করছি, আমি কিন্তু বাহির থেকে আপনাকে প্রশ্ন করি নাই, তাই পুরুষটা একটু চিনিয়ে দিবেন। আমার মাতালের তো একটা গান আপনি গাইছেন, কয় মাজা উষা কাপড় খোঁজা আলতা মাখা পাও, মানে হ্যাঁ পায়ের দিকে লক্ষ্য করে, মাজার দিকে লক্ষ্য করে, কাপড়ের দিকে লক্ষ্য করে। আপনার কাছে এখান থেকে আমার প্রশ্ন, পৃথিবীতে এমন একটা পুরুষ ছিল যেই পুরুষটা নারীর পাও দেখার জন্য লক্ষ টাকা খরচ করছে? 1 টাকা না, 2 টাকা না, লক্ষ টাকা, শুধু নারীর পাও দেখার জন্য। আপনি কইছেন না আলতা রাঙা পাও, আপনার দেখতে কয় টাকা খরচ হয়েছে এটা আমি জানি না, কিন্তু ওই পুরুষটার অনেক টাকা খরচ হয়েছে, লক্ষ টাকা খরচ হয়েছে। আমার একটু জানার দরকার, এই পুরুষটা কে, কোন নারীর পাও দেখার জন্য সে লক্ষ লক্ষ টাকা খরচ করছে? এই পুরুষটার একটু চিনিয়ে দিয়ে যায়েন, আর লগের নারীর নামটা একটু কইয়া দিয়ে যায়েন। এটা হলো আপনার কথা থেকে, আর কিছু না। ও পিরিতি 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 তারাই তারাই জানে গো, যার সঙ্গে যাবে পিরিতি। ও পিরিতি তারাই তারাই জানে গো আমার বন্ধুর সনে, ওরে ভাবের পিরিতি